সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। বোর্ড শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা বহাল রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 5 আসামিরও। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। একই সঙ্গে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। আর সিইসি জানান, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকাল 9:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। 4 দিনের সফরে জাতিসংঘ মহাসচিব, প্রধান উপদেষ্টা এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তাদের মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরও উস্কে যাবে। জীবনযাত্রার ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি। সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত হিটু শেখ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হিটু শেখ উপস্থিত হয়ে জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করে। বাকি অভিযুক্তদেরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সেভ দ্য চিলড্রেন। সংগঠনটির কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ শিশু আসিয়া হত্যার দ্রুত বিচারের দাবি জানান। সেই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। চলছে ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রি। 2 দিন আগে বিক্রি শুরু হলেও এখনো অনেকটাই ফাঁকা গাবতলী বাস টার্মিনাল। ভোগান্তিহীন টিকিট কেটে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা, আবার অনেকেই আগেই অনলাইনে টিকিট কেটে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় শক্তিশালী টর্নেডোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। সবচেয়ে বেশি 12 জনের মৃত্যু হয়েছে মিজৌরিতে। টর্নেডোর তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3টি অঙ্গরাজ্যের 2.5 লাখের বেশি মানুষ। ইয়েমেনে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি হাউথিদের প্রতি সমর্থন অব্যাহত রাখে তবে এর পরিণতি হবে ভয়াবহ। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানের পররাষ্ট্রনীতির বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।